কারে কয় চরিত্র, পার্সোনালিটি, ব্যক্তিত্ব কারে কয়? একজন সাহাবীকে রাসূল বললেন, তুমি এই কামটা করলে না কেন? রাসূলুল্লাহ, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝি নাই, আপনি যদি চোখের ইশারা আমাকে বলতেন তো আমি তো কামটা করে ফেলতাম। রাসূলুল্লাহ বললেন, চোখের ঠারে ঠরে কাজ করা নবুয়তের শান নয়। চোখ টিপ মেরিয়া চোখের কোনা দিয়া কথা বলা, এটা নবুয়তের শান নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালোবাসা দিয়া মানুষ পাগল বানায় ফেলাইছে। আল্লাহু আকবার। বোমা মেরে ইসলাম কায়েম করেন আল্লাহ রাসূল। বোমা মেরে আল্লাহর আইন যারা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায় তারা মুসলমান তো দূরের কথা, মানুষ নয়, এরা পশু জানোয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোমা মেরে তরবারির দ্বারা তিনি ইসলাম প্রতিষ্ঠিত করেন নাই, মানুষ ভালোবাসায় পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 8.5 বছর বয়সে রাসূলের খাদেম হিসেবে আসছে। কয় বছর বয়স? বাচ্চা না? রাসূলুল্লাহ বলছেন, আনাস এই জিনিসটা নিয়ে আসো। হযরত আনাস চলে গেলেন। অনেক সময় হয়ে গেছে, আনাস ফেরে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আনাসরে পাঠাইলাম এই জিনিসটা আনতে, এখনো ফেরে না কেন? কাউকে কিছু না বলে রাসূল নিজেই বেরিয়ে গেলেন হযরত আনাসকে তালাশ করতে। এদিকে হযরত আনাস তিনি রাস্তায় গিয়া ওই জিনিস আনতে গিয়া তিনি দেখছেন বাচ্চারা খেলতেছে, তুমিও তো বাচ্চা। রাসূলের আদেশ ভুলে গেছে, ওই খেলার মধ্যে লিপ্ত হয়ে গেছেন। রাসূল হাঁটতে হাঁটতে গিয়ে দেখেন আনাস খেলতেছে, রাসূল দাঁড়ায় আছেন, ডাকতেছেন না, খেলায় ডিস্টার্ব করছেন না। সুবহানাল্লাহ। রাসূল তাকায় আছেন। হযরত আনাস খেলতে খেলতে হঠাৎ চোখ পড়েছে রাসূলের দিকে, কলিজা চলে আসছে এখানে। রাসূল আমাকে আদেশ করেছেন আর আমি খেলা করতেছি। হযরত আনাস বলেন, রাসূলের চোখের উপর আমার যখন চোখ পড়লো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চোখের দিকে তাকায় মুস্কি হেসে দিলেন। রাসূলের সেই মুস্কি হাসির শাসন সারা জীবনে আমি ভুলতে পারি নাই। 10 বছর খেদমতে থেকেছি, একটা দিনের জন্য আমাকে বলে নাই, আনাস এটা কেন করেছো অথবা এটা কেন করো নাই। রহমতের নবী। আল্লাহু আকবার। আল্লাহ খুশি হয়ে বলছেন নবীকে, এই যে তায়েফে এত মারা মারলো, আমি তায়েফে গেছি, যেই রাস্তায় রসুলকে মারছে সেই রাস্তা দেখছি। 3 দিনের না খাওয়া নবী বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিয়েছেন, কেউ দাওয়াত কবুল করতে চায় না। সবাই বলে তুমি যদি নবী হবা তো গরিব হইছো কেন? আল্লাহ একটা ধনী মানুষের বাইলো না নবী বানাইতে, যেখানে যায় সেখানে বাজে কথা বলে। শেষ পর্যন্ত যখন তিনি বুঝলেন যে এরা আমার কথা মানবেই না, তখন বলবেন, আচ্ছা ঠিক আছে আমি মক্কায় ফিরে যাই, তবে আমি যে তায়েফ আসছিলাম এই কথাটা তোমরা মক্কার নেতাদেরকে জানাই দিও না, তাহলে ওরা আমার উপরে অত্যাচারের মাত্রাটা বাড়ায় দেবে। তায়েফের এই দুষ্ট কাফেরেরা তারা মক্কায় তো জানালোই, আর যেই পথে রাসূল যাবেন ফিরে সেই রাস্তায় তারা যুবকদেরকে লেলিয়ে দিল। তারা দুদিক থেকে পাথর মারা শুরু করল। ঘটনা আপনারা জানেন, শুনেছেন ওয়াজের মধ্যে। আর আমি ওই জায়গা দেখছি যেখানে মারা হয়েছে, প্রাণ ভরে কাঁদছি। শুধু 3 জায়গায় মেরেছে। প্রথম বেহুশ হলেন, উঠাইয়া জবরদস্তি করে ঠেলে ঠেলে হাঁটাইছে, আবার মারছে, আবার বেহুশ হয়েছেন, আবার হেঁটেছেন। সর্বশেষ যেখানে একেবারেই অচেতন হয়ে পড়লেন সেখানে রক্ত পড়েছে সব থেকে বেশি। ফেরেশতা এসে গেছেন, হযরত জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড় পরিচালক ফেরেশতারা এসেছে, আপনার এই দুর্দশা দেখে ফেরেশতারা কাঁদছে, আপনি শুধু একটা অনুমতি দেন, এই 2 পাহাড় এক জায়গায় করে পিষা কাফের গুলারে শেষ করে দেই। আল্লাহর নবী বলেন, আমি যদি তেমন হুকুম করি আর আমার হুকুমে যদি এদেরকে পাথর দিয়া পিষে যদি শেষ করে দেওয়া হয়, একজন মানুষও যদি না বাঁচে, তাহলে কার কানে আমি পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি গায়ের রক্ত মুছে সিজদায় পড়ে রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানালেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, এই তায়েফবাসীরা বোঝে নাই যে আমি তোমার নবী, না জেনে
না বুঝে না চিনে আমার উপরে যে অত্যাচার করেছে, এজন্য তুমি তায়েফবাসীদের উপরে গজব নাজিল করো না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী হে, তামাম পৃথিবীর জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য আপনি আমার রহমত। সুবহানাল্লাহ। আপনি করুণার মূর্ত প্রতীক। তিনি মানুষের কাছে মক্কি জিন্দেগিতে মানুষকে তাওহীদ বুঝাইছেন, রিসালাত বুঝাইছেন, আখিরাত বুঝাইছেন, মানুষের কলিজার মধ্যে ঢুকে গেছেন, মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছেন, ক্ষুধায় কষ্ট পেয়েছেন, কত কষ্ট করেছেন। জাবালে নূর বিশাল পাহাড়, সেই পাহাড়ে আমি উঠছি যেখানে ওহী নাজিল হয়েছে সর্বপ্রথম। আমি সেই জায়গাটায় ঢুকেছি যেখানে রাসূল গবেষণা করতেন, অর্থাৎ মোরাকাবা করতেন, চিন্তা ভাবনা করতেন এই জাতির বাঁচার পথ কি। আমি ওখানে গিয়ে রাসূলের কথা মনে হওয়ার আগে আমার মনে পড়ল হযরত মা খাদিজার কথা। রাসূল তো পুরুষ মানুষ, তার জন্য এই পাহাড়ে ওঠা স্বাভাবিক ছিল, কিন্তু আমার মা, আমাদের মা খাদিজা আমাদের কি? আমাদের মা, বিশ্ব জননী, প্রত্যেক দিন খাবার নিয়ে গোপনে মানুষের চোখ এড়াইয়া এই খাবার পরিবেশন করতেন। সেই গুহা পর্যন্ত গিয়ে কেমনে আসতেন? আল্লাহর নবী তার খাবার নিয়ে হযরতে খাদিজা পৌঁছে দিতেন। 40 বছর বয়স পূর্ণ হওয়ার পর যখন তিনি ওহী পেলেন, কারে বলে চরিত্র, নবীজি সর্বপ্রথম দিনের দাওয়াত দেওয়ার যখন অর্ডার পেলেন, প্রথম দাওয়াত দিলেন নিজের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। প্রথম দাওয়াত দিলেন কারে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সুবহানাল্লাহ। এটা খুব স্বাভাবিক কথা নয়, যেহেতু পুরুষটি কেমন এর উত্তম সার্টিফিকেট দিতে পারে পৌরসভার মেয়র নাকি চেয়ারম্যান, পুলিশ না, স্ত্রীর চাইতে উত্তম সার্টিফিকেট কেউ দিতে পারে না। যত পীর সাহেবরা আসে মুরিদ বানাইতে, জিজ্ঞেস করা দরকার, হুজুর আপনার বউ আপনার মুরিদ হয়েছে কিনা। বাইরে গিয়ে অনেক কিছু বলা যায়, সেরাগুল সালেকিন, মিসবাহুল আরিফিন, কুতুবে দাওরান, সিয়াহে পান্দান, আশেকে পান্দান, সাইয়েদে খানদান, কত কিছু, ওর কোনো শেষ নাই নামের আগে। বউ মুরিদ হয়েছে কিনা, কারণ বউ জানে আপনি ফেরেশতা না শয়তানের খালাতো ভাই, ঠিক কিনা। রাসূল প্রথম দাওয়াত দিলেন স্ত্রী খাদিজার কাছে। দেখেন আল্লাহর নবী বললেন, খাদিজা গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আখেরি জামানার নবী বানাইছেন। সমস্ত প্রতিমাগুলিকে ভুলে যাও, এক আল্লাহর উপরে ঈমান আনো, আর আমাকে আখেরি জামানার নবী হিসেবে মেনে নাও। হযরতে খাদিজা 1 সেকেন্ড দেরি করেন নাই, মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ডও দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।